হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এই যে দুষ্টু সোনাও চলে এসেছে। আজকে একটু দেরিতেই ব্লগটা শুরু করলাম, এখন বাজে মোটামুটি 1টার কাছাকাছি। আজকে দেরিতে শুরু করার কারণ হচ্ছে সকালবেলায় ধরো পড়ানো ছিল, অঙ্ক করে কথা বলো না, আমাকে কথা বলতে তো। তারপরে তো অতনু খেয়ে দিয়ে চলে গেছে। তারপরে মা আর বাবা গেছিলো গঙ্গায় স্নান করতে, স্নান করে এসেছে। তারপরে আমার কিছুটা রান্না আমি কমপ্লিট করে নিয়ে একটু দোকান গেছিলাম। সন্ধ্যাবেলায় পড়ানো থাকে, বেরোনো হয় না। সকালবেলায় তো যাই হোক দোকান খুলবে না, সকালবেলা তো পড়ানো থাকে, তাই এই দিনের বেলা ছাড়া আর সময় হচ্ছে না, তাই একটু দোকানে গেছিলাম। দিয়ে আসতে একটু দেরি হয়ে গেল, এখনও পুরোপুরি রান্না কমপ্লিট হয়নি, তার জন্য একটু দেরি হয়ে গেছে। তাই মা ভাতটা চাপিয়ে দিচ্ছে, ভাতটা হয়ে গেছে। মাছের ডিমের বড়া তো সবাই খেয়েছো, তো আজকে মাছের ডিমের বড়া দিয়ে তরকারি করব। খুব টেস্টি হয় নাকি খেতে, আমিও কোনোদিন করিনি, মাছের ডিমের বড়াটাই করেছি। তো মা শিখিয়ে দিল কীভাবে করতে হয়, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করা যাক। মাছের ডিমের বড়ায় যে যে জিনিসগুলো দেবো, যেমন ধরো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সব জিনিসগুলোকে না একবারে চপারে একদম মিহি করে কেটে নেব। হাতে কাটলে না এতটা মিহি হয় না, সেই জন্য চপারেই কেটে নেব, খুব ভালো তাহলে কাটা হবে। আর আলাদা আলাদা করে ফালতু কেটে সময় নষ্ট করে লাভ নেই, তার জন্য সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। মা ভুল করে কিছুটা রসুন কুচিয়ে দিয়েছিল, তাই ওই কুচনো রসুনটাও একসাথে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর ফাইনলি চপড হয়েছে। এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি, সেটাতে কুচনো জিনিসগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম মাছের ডিম। মাছের ডিমটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আজ একটু অন্যরকমভাবে করব। অবশ্য সেটা মাই শিখিয়ে দিল, বলল বেসন বা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চিড়ে ভেজা দিতে। চিড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রেখে তারপর ভালো করে ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম। চিড়ে দিলে নাকি খুব নরম হয় খেতে, মুচমুচেও হয় আবার নরমও হয়। বেসন দিলে দেখবে একটু ভেতরটা একটু শক্ত থাকে, তো চিড়ে দিলে একদম বেশ ভালো নরম হয়, আর খেতে কিন্তু একই রকম লাগে, খুব টেস্টি। দিয়ে দিলাম ভাজা মশলা, নুন, হলুদ, অল্প করে একটু পোস্ত, অল্প একটু বিট লবণ, গোলমরিচ গুঁড়ো চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। দিয়ে ভালো করে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নেব। আমি মাছের ডিমের বড়া করে ঝোল করছি, মানে তরকারি করছি, তো তোমরা শুধু মাছের ডিমের বড়া করেও খেতে পারো গরম গরম, সেটাও কিন্তু খুব ভালো লাগবে খেতে। এই দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার হাতে করে শেপটা করে নিচ্ছি। গোল গোল করে শেপ করছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপই করে নিতে পারো। আর চিড়েটা দেওয়ার ফলে কিন্তু বেশ টাইটও হয়েছে, দেখো আলাদা করে এক্সট্রা কিছু কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। সব বড়াগুলো আমার প্লেটে আটেনি, তাই আপাতত এই কটাই ভেজে নেব, বাকিগুলো আবার পরে বানাবো। এখানে তেলটা বসিয়েছি, তেলটা গরম হচ্ছে, আর এদিকে প্রেসার কুকারে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হবে, এমনিতেই দেরি হয়ে গেছে আজকে। আর তোমার হাতে যদি সময় থাকে তাহলে আলুটা না সেদ্ধ করে প্রথমে ভেজেও তারপরে করতে পারো, যাতে লেগে না যায়, সেজন্য একটু ছড়িয়ে নেব তেলটা। ভালোই গরম হয়ে গেছে। ফ্রাইং প্যানেও খুব ভালো ভাজা হয়, তোমরা চাইলে ফ্রাইং প্যানেও ভাজতে পারো। ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। আর মাছের ডিমের বড়া না খুব ফাটে, ফটফট ফটফট করে, তো যখন ছাড়বে খুব কেয়ারফুলি ছাড়বে, যেন গায়ে এসে না পড়ে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি একটু উল্টিয়ে দিচ্ছি। বেশ কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। দুটো পিঠই সুন্দর করে ভেজে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে ভাজবে, তাহলে ভেতরটাও কিন্তু বেশ ভালো করে রান্নাটা হবে। আর না হলে কিন্তু ভেতরটা না কাঁচা কাঁচাই থেকে যাবে, আর সেক্ষেত্রে ডিমের একটা আষ্টে গন্ধ বেরোবে। এইভাবে বাকি যে মাছের ডিমের বড়া আছে সেগুলোকেও ভেজে নেব। আজকে ঠাম্মি আর দাদামকে দায়িত্ব দিয়েছি বাবুকে পড়াশোনা করানোর। এই দেখো সবকটা মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে। আমি গরম গরম একটা খেয়েও দেখলাম, দারুণ টেস্টি হয়েছে, মুচমুচেও আবার নরমও।
এবার বড়া ভাজার যে তেলটা বেঁচে গেছিলো সেই তেলে 5 ফোড়ন, নুন, হলুদ আর কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে তাই একটু চটজলদি রান্না করব, সেই জন্য আলুর সাথে একবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সবই দিয়ে দিলাম। মাঝে মধ্যে যখন হাতে সময় থাকে না তখন মনে হয় কিভাবে তাড়াতাড়ি রান্নাটা সারা যায়। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে মিট মশলা। এই রান্নাটাতে অবশ্যই কিন্তু একটু মিট মশলা দিতে হবে। আর জিরে গুঁড়োর পরিমাণটা ধনে গুঁড়োর থেকে একটু বেশি দেবে। আর লবণ আর হলুদ তো আছেই। মশলাটা যাতে পুড়ে লেগে না যায় সেই জন্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা এইভাবে একবার রেসিপিটা করে দেখবে, খুব টেস্টি লাগে খেতে। এক্সট্রা করে মাছ করার বা ডিম করার কোনো দরকার নেই। মাছের ডিমের বড়ার ঝোল দিয়ে বা তরকারি দিয়ে কিন্তু ভাত চলে যাবে। এই দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জল। তোমরা যে যেরকম গ্রেভি চাও সেই সেরকম জল দেবে। আর আলুটা যেহেতু সেদ্ধ হবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ছিলাম না, বিছানাটার কি অবস্থা করেছে দেখো। এই পড়তে বসে সব ছড়িয়ে ছিটিয়ে রাখে প্রতিদিন, আর যে কতবার গুছাতে হয়। আর কই এটা রাখ, রিমোটটা রাখ। সব বিছানাগুলোকে নষ্ট করে রেখে দিয়েছে, কতবার যে গুছাতে হবে। আবার আজকে বিছানাতে রং করা হয়েছে, তাই না? না, কে রং করেছে? পাপা পাপা পাপা। মিথ্যা কথা। পাপা ফ্লিপকার্ট থেকে দুটো পার্সেল অর্ডার করেছিলাম, একটা আমার আর আরেকটা হচ্ছে অদিত্যর ম্যামের। আচ্ছা, পাপান সোনার ম্যামের। তো প্রথমে পাপানের ম্যামেরটাই খোলা যাক। আজকে এসেছে সকালবেলায়, খোলাই হয়নি। কোনো কাঁচিটা নিয়ে না, গরম ভাবে গরম না ইচ্ছে এখানে বস, পাশে বস। ম্যামের মালা কানের সেট সুন্দর হয়েছে। এটা মালা আর এইটা হচ্ছে কানের। হাত দিয়ে ধরে আছে। এবার আমারটা খোলা যাক। জানোই তো তোমরা যে আমার ব্যাগের খুব শখ, ব্যাগ, জুয়েলারি যেটাই বলো, জামা কাপড় তো আছেই। ও একটা ব্যাগ অর্ডার করেছিলাম, অবশ্য দেখে যতটা বড় মনে হচ্ছিল ততটা বড় নয় মনে হচ্ছে, খুললে বুঝতে পারবো। একটু ছোটই সাইজটা, মানে যতটা ফোনে দেখাচ্ছিল তার থেকে একটু ছোটই, কিন্তু সুন্দর, দেখতে সুন্দর। বাবারে বন্ধ বন্ধ, ব্যাগের বন্ধ। সেটা ঘুরিয়ে খুলতে হবে। আবার উড়ালে এটা বেশ সুন্দর। আবার উড়ালে আবার ঘুরলে বন্ধ হয়ে যাবে। দাঁড়াও, এটা ঢুকাই। এই নিচে ব্যাগটা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ব্যাগ আর পাপানের ম্যামের মালা কানের সেটটা, জুয়েলারি সেটটা। আমি দেখি নট ব্যাড, ভালোই বেশ। কোয়ালিটিটা মনে হচ্ছে বেশ ভালো। যাই হোক, এখন ব্যবহার করবো না, আশা করছি পুজোর সময় ব্যবহার করবো। তো সেই জন্য দেখলাম পছন্দ হলো, অফারে ছিল, তাই কিনে নিলাম। ভালো আছে বাবু? আর খুলো না বারবার করে, তাহলে নষ্ট হবে। চলো এবার দেখি গা, রান্নাটা কমপ্লিট করে নিই। আসলে পাপানের ম্যামের জন্মদিন ছিল, তারই গিফট। এই দেখো এখানে ঝোলটা ফুটে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা একটু কমে এসেছে। এই সময় আমি মাছের ডিমের বড়াগুলো একে একে দিয়ে দেবো।
আসলে কি বলতো, আগে থেকে মাছের ডিমের বড়াটা দিলে না সব ভেঙে যাবে, সেই জন্য নামানোর জাস্ট একটু আগে দিয়ে সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর সেক্ষেত্রে না একটু ঝোলটা রাখতে হবে, কারণ পরে বড়াতে কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে, তাই ঝোলটা পরে কমে যাবে। রান্না টান্না তো কমপ্লিট, অদিত্যকে এখন খাওয়াবো, তারপর আমি নিজে খাবো, তারপর আবার বিকেলবেলায় তোমাদের সাথে দেখা। তো এখন নিজে নিজে জল ভরে জল খেতে শিখে গেছে গ্লাসে করে। আস্তে আস্তে ঢালো, আস্তে, সবটা ঢেলো না, লাগিয়ে দাও। হ্যাঁ আস্তে আস্তে খাও, জামাই পড়ে না, আস্তে আস্তে অল্প অল্প করে খাও। এটা কি দুষ্টুমি? এই আস্তে আস্তে খাও। তো আমাদের অদীপ্ত সোনা, পাপান সোনা বড় হয়ে গেছে, গ্লাসে জল খেতে শিখে গেছে। এটা আবার কি হচ্ছে? এবার ওর বাবে সুপার টেস্টি মাছের ডিমের বড়ার তরকারি। এই কি করছিস? চশমা পরে তাও আবার? চশমা পরে কি করছিস? দাদা মা চশমা পরেছে বলে তুইও চশমা পরে নিয়েছিস? হ্যাঁ, রোদ নেই তো এখন। সবাই মিলে জোর করে আমাকে এখন রেডি করালো। অদিত্য পড়ছে, ওর পড়া হয়ে গেছে, একসাথে এখন ছাদে যেতে হবে, তাই ওদের ইচ্ছে। তো জানি না কি ব্যাপার চলছে, তো চলো ছাদে গিয়ে দেখা যাক। গায়ে তো পড়লো না। থ্যাংক ইউ। বাপরে, কখন এসেছিস? তোমরা শুধু ওদের আনন্দটা একবার দেখো। খুশি ওরা আমার জন্মদিন সেলিব্রেট করতে পেরে, সত্যি কি বলবো, মানে স্পিচলেস। এনা নেই, সেরকম জানা নেই, কোনো আত্মীয় স্বজন নয়, তাও দেখো ওরা আমার জন্মদিন সেলিব্রেট করার জন্য এত কিছু আয়োজন করেছে, এত কষ্ট করেছে। আর ওদেরকে কিন্তু হেল্পও করেছে অতনু, কিন্তু আমাকে কিচ্ছু বুঝতে দেয়নি, আমাকে জানতেও দেয়নি। ওরা যে কখন এসেছে আমি তাই জানি না। ওরা আমার জন্মদিন নিয়ে এতটা এক্সাইটেড, সেই কবে থেকে নাকি ওরা প্ল্যানিং করছে, মানে ওদের ইউনিট টেস্টেরও আগে থেকে আমার জন্মদিন সেলিব্রেট করার জন্য। ওরা যে আমাকে এতটা ভালোবাসে আমি সত্যিই ভাবতে পারিনি। থ্যাংক ইউ টু অল অফ ইউ। এবার সামনে থেকে দেখো। দেখো লাও ম্যাম 20 টাকা। কি অবস্থা দেখো, ওরা এখন টাকা কুড়িয়ে কুড়িয়ে আমাকে দিচ্ছে, আর এখানে পাপান সোনা চলে এসেছে, ও টাকা নেবে বলে। ওকে কেউ কোনো জিনিস দিচ্ছে না, তাই ও আমার কাছ থেকেই নিচ্ছে। এই যে এদের দুজনাকে দেখো কোথায় চেপে উঠে বসে আছে। মা আর বাবাকেও কখন চুপিসারে নিয়ে চলে এসেছে আমি জানতেই পারিনি। হ্যাঁ সবাই এদিকে আসো।
অবশ্য সবাই আসে, যদি সবাই আসতো তাহলে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, ওরা যে এত মন থেকে এত বড় একটা আয়োজন করেছে এটাই বড় ব্যাপার। ও ম্যাম, তুমি একটু বসে করবা, হ্যাঁ, কারণ ভিডিও হবে না, মানে হাঁটু গেড়ে বসবা। হ্যাঁ হ্যাঁ, একটু বেশি লম্বা হয়ে গেছো তুমি। না না, তুমি কাটো স্যার, তুমি আসো এদিকে, তুমি আসো এদিকে। হ্যাঁ, তুমি কাটো না, পরে যাবো। দেখো, ছোট ছেলের মতো ওরা খেলা শুরু করে দিয়েছে। ওরা যে কতটা স্ট্রাগল করে কেকটা নিয়ে এসেছে, এই আরো যেসব জিনিসপত্র মানে বেলুন টেলুন আরো যেগুলো নিয়ে এসেছে, ফোম আর এই যেটা ফাটালো, সেগুলো যে কতটা স্ট্রাগল করে নিয়ে এসেছে সেটাও তোমাদেরকে দেখাবো, তবে ভিডিওটা একদম এন্ডে। আমি হাততালি মারতে পারছি না। কি অবস্থা! ছুরি রে, ভূত বানিয়ে ধরো, খুলো। বাবা দুটো খেতে ব্যস্ত, চাকুটা করে এদিকে এদিকে, ধর ধর ধর, সবারই ধর। থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যাপি বার্থডে ম্যাম। থ্যাংক ইউ তো সবাইকেই জানালাম, কিন্তু থ্যাংক ইউটা খুব ছোট একটা ওয়ার্ড হয়ে যাচ্ছে। এই শব্দটা দিয়ে ওদের এত ভালোবাসাকে মোটেই বিচার করা যাবে না। ওরা এত মন থেকে এত ভালোভাবে এই তোমার সেলিব্রেটটা যে করলো, আমি জাস্ট ভাবতেই পারিনি, সত্যিই আমি ভাবতে পারিনি। আমরা সবাই সেই জন্য খুব খুশি, ওরাও যেরকম খুশি আমিও ঠিক সেই রকমই খুশি। উদ্বোধন করবে ম্যামের বোর্ড। স্টার্ট পাপাম। এটা কি বাড়ি? বাবা, এটা বাড়ি গেছে, কি সুন্দর বাড়ি, লিটারালি খুবই সুন্দর বাড়ি। দরজাটা দেখো কি সুন্দর। বাবা, মা একে দেখে, মা লিখে দাও, MA। লিখবে না মা। এটা কি পাপাম গাছ? অডিটটা লিখে দাও, অডিটটা লিখে দাও। এটা কার বাড়ি পাপাম? এটা কার বাড়ি? তোমার? লিখে দাও, তোমার নাম লিখে দাও, তোমার বাবা গাড়ি, তোমার বাড়িতে। ইন্টারন্যাশনাল আকাশ একে হয়। হাত কাঁপছে ভাই আমার। ম্যাম কি লিখছে এখানে? থ্যাংক ইউ। আমি ভাবছিলাম ক্লাস 9 2008 সত্যি হয়েছে। আজ কত তারিখ? 25। ও পোকাটা ও পোকা দেখতেছে এখন। ঠিক আছে বাবু, এখানে পাপামের প্রথম আঁকাটা, তারপর হচ্ছে ম্যামের লেখাটা, ম্যামের, হ্যাঁ এই বোর্ডটা দেবে ফার্স্ট। ভিডিওগুলো এইভাবে করেছিস লম্বা? এরপরে ওরাও অনেক স্মাইলি এঁকেছে, উই লাভ পারমিতা ম্যাম সেটাও লিখেছে, সবাই মিলে খুব মজা হয়েছে। এবার আমরা বসেছি একটু গল্প করতে সবাই মিলে ছাদে। আসলে ওরা তো এত ভালো ভিডিও করতে জানে না, তো সেই জন্য ভিডিওটা খুব একটা ভালো হয়নি। তাহলেও যা তুলেছে তাই আপাতত তোমাদেরকে শেয়ার করলাম। এটার মধ্যে ওদের ভালোবাসা আছে, তাই যেরকমই হোক আমার কাছে কিন্তু খুব প্রিয়। আমরা ম্যামের বার্থডে সেলিব্রেশনের জন্য আমরা এখন কেক কিনতে এসেছি। তো শুভশ্রীও আছে আমাদের সাথে, আরো তিনজন যারা আছে ওরা এগিয়ে গেছে। তো বন্ধ করে দিন।
তো এই যে একটা ছেলে ঢুকে গেল ভিতরে, আর এই যে এখানে আরও আছে, আমি দূর থেকেই দেখাচ্ছি। এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, শুভশ্রী আর শ্রবণা আগেই চলে গেছে। দোকানে আছে অনেক, আয়ুষী আর সোনু। তো আমরা কেক দেখতে এসেছি এখানে, অনেক, আয়ুষী, আমরা কেক দেখছি। কেক কেনা হলে সবাইকে জানাচ্ছি। ইয়োক তো আমাদের কেক কেনা ডান, পার্টি পেপার বা পপ যা বলা হোক ডান। শ্রবণা টাকা, আমরা আবার নতুন কেকের দোকানে এসেছি। এত গরম, এখানে সব জুতো খুলে থাকছে। হ্যাঁ, তার মধ্যে আজ তাহলে এখানেই শেষ করলাম, বাই।